আজ চলে এসেছি ছেলের স্কুলের টিফিন বক্স নিয়ে। টিফিনে কী দেবো এ তো প্রত্যেক দিনের চিন্তা। অন্য কোনো কিছু খেতে একদমই চায় না, একটু লুচি পরোটা রুটি এইসবই খেতে ভালোবাসে। আর কোনো ফল তো একদম ছোবে না, তাই খুবই চিন্তা হয় যে কী টিফিনে দেওয়া যায় যেটা স্বাস্থ্যকরও আর পেট ভরাও। বানিয়েছিলাম আজ ছাতুর পরোটা। পরোটা যেহেতু বানাচ্ছি তাই একটু ছাতুর পুরটা ভরে দিলাম, একটু এক্সট্রা কিছু তো যাবে। তার জন্য আমি কিভাবে বানাচ্ছি আজকের এই টিফিনটা, পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোট্ট একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। একটা পাত্রের মধ্যে আমি 1.5 চামচের মতন আটা নিয়েছি, অল্প একটু লবণ, অল্প একটু চিনি দিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা মাখিয়ে নেব। আমি আজ আর ময়াম দেবো না, ময়াম ছাড়াই আজ আটাটা মাখাবো। অল্প অল্প জল দিয়ে, খুব বেশি শক্ত করব না, একটু নরমই করব, তাতে করে খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে আর পুরটা আমাদের ভরাও হয়ে যাবে। এই আটাটা একটুখানি মেখে রেস্টে রেখে দেবো, তাতে করে খুব ভালো পরোটাটা হবে। আলু নিয়ে নিয়েছি দুটো আলুকে বেশ ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ও আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসে, তাই বেশিরভাগ দিন আমার টিফিনে ওর আলু ভাজাটাই বেশি যায়। তেলটা গরম করে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। আলু ভাজাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। এদিকে আলু ভাজাটা হতে থাক, আমরা ছাতুর পুরটা বানিয়ে নিই। আলু ভাজার গ্যাসের ফ্লেমটা আমি একদম কিন্তু লোতে রাখিনি, মিডিয়াম টু লো ফ্লেমে আলু ভাজাগুলো ভেজে নিচ্ছি। তার জন্য মাঝে মধ্যে একবার করে উল্টে পাল্টে নিচ্ছি, আবারও উল্টে পাল্টে চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নিয়ে নিচ্ছি ছাতু। যতটা পরিমাণ লাগবে ঠিক ততটাই, খুব বেশি নেব না। পরোটাতে ছাতুর পুরটা একটু বেশি হয়, তাই ঠিক এতটাই নিয়েছি। ছাতুর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, 1 চিমটে হিং, অল্প একটু চিনি আর হাফ চামচের মতন সর্ষের তেল দিয়ে সমস্ত কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে দিয়ে ছাতুটা একটু মাখিয়ে নেব। মানে একটু যেমন একটু বলের মতন করা যায় ঠিক সেই রকম। এই যে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মেখে নিয়েছি। এখান থেকেই ছোট্ট করে একটু বল করে নেব, মানে ওই আটার লেচির ভেতরে পুর যেরকম ভরা হয় ঠিক সেইভাবে। ছাতু তো একদম খেতে চায় না, কিন্তু ছাতুর পরোটাটা খেতে ভীষণ ভালোবাসে। বললাম না, লুচি কিংবা পরোটা খেতেও ভীষণ ভালোবাসে, তাতে সবজি খাক না খাক এই পরোটা লুচির মধ্যে সবজি দিলে সেটা খেয়ে নেয়। আটাটা বেশ কিছুক্ষণ রেস্টে হয়ে গেছে, এরপর ভালো করে একটু মেখে নেব। তখন কিন্তু একদমই ভালো করে মাখিনি, ওই জল দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে একটু রেস্টে রেখে দিলে আটাটা নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। দেখতে পাচ্ছ আমি আটাটা খুব বেশি শক্ত করিনি, একটু নরম নরমই রেখেছি। একটাই পরোটা বানাবো, বেশ ভালো করে আটাটাকে গোল করে নেওয়ার পর নিয়ে নিয়েছি ছাতুর পুরটা। ঠিক এইভাবে ভরে চেপে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। এটা ফেটে যাওয়ারও কোনো ভয় নেই, বেরিয়ে যাওয়ারও কোনো সমস্যা নেই। ভালো করে গোল করে নিয়ে হাত দিয়ে একটু চেপটে নিয়ে অল্প একটু তেল নিয়ে বেলে নিতে হবে। এদিকে আলু ভাজাটা রেডি হয়ে গেছে, আটা মাখতে মাখতেই বেশ সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছি। একটু সাইড করে আলু ভাজাটা ঠান্ডা হতে দিলাম, তারপর টিফিন বক্সে ভরবো। এদিকে তাওয়াটাও বসিয়ে নিয়েছি, গরম হতে দিয়ে দিয়েছি। এরপর বেলে নেব পরোটাটা, হাত দিয়ে একটু চেপটে চেপটে তারপর বেলে নেব। খুব বেশি পাতলা বেলার প্রয়োজন নেই, একটু মোটা করেই বেলবো, তাতে করে অসুবিধা হবে না। আর টিফিন বক্সে যেহেতু নিয়ে যাবে, খুব মানে শক্ত হয়ে যাবে না, তাই একটু মোটা করে বেলবো। একটু পাতলা বেললে অনেকক্ষণ পর সেটা পরোটাটা শক্ত হয়ে যায়, খেতে অসুবিধা হয়। তাই পরোটাটা খুব বেশি পাতলা করব না, একটু মোটা রেখেই বেলেছি। আর যেহেতু ছাতুর পুর দেওয়া আছে তাই একটু মোটা হবে। মিডিয়াম ফ্লেমে পরোটাটাকে বেশ ভালো করে এপিট ওপিট দুপিটি সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে দুদিক ভালো করে একটু সেঁকে নিতে হবে। কাঁচা থেকে গেলে সে পরোটা খেতে একদমই ভালো লাগে না, আর শরীরের পক্ষে সেটা একদমই ক্ষতিকারক। অল্প একটু ঘি আর সাদা তেল দিয়ে পরোটাটাকে বেশ ভালো করে সেঁকে নেব। দেখেছো পরোটাটা কতটা সুন্দর ফুলছে, একটু কোথাও ফেটে যায়নি, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। ভালো করে এপিট ওপিট দুপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
তাতে করে খেতেও বেশ ভালো লাগবে আর ভেতরটাও ভালো হয়ে যাবে। পরোটাটাকে ঠান্ডা হতে দিই, তারপর পরোটাটাকে একটু টুকরো টুকরো করে ভরে নেব। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্ট আলু ভাজাটা। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। টিফিন বক্সে ভরে নিয়ে চাপা দিয়ে একটা সাইডে দিয়ে দিচ্ছি আলু ভাজা। এরপর আলু ভাজাটা খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা স্পুন। এই আলু ভাজাটা ও চামচ দিয়ে, মানে কাঁটা চামচ দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, তাই কাঁটা চামচ দিলাম। আর এই মিষ্টিটা খেতেও ভীষণ ভালোবাসে। মিষ্টিটা দিয়ে পরোটাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, টুকরো টুকরো করে নেব। তার আগে তোমাদের ভেতরটা দেখাই কতটা সুন্দর হয়েছে। আর গন্ধটা সেটা তো বলে বোঝাতে পারবো না। দেখো একটু গন্ধটা দিচ্ছি, পাচ্ছ নাকি? তো যাই হোক, পরোটাটা এবার টুকরো টুকরো করে নেবো ওর সুবিধার জন্য, কেননা টিফিনের সময় তো টাইম খুবই কম থাকে। এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে দিলে খেতে ওর ভীষণ সুবিধা হয়। রেডি হয়ে গেছে আমার টিফিন বক্স। কেমন লাগলো জানিও। আজ আসি, টাটা।